কেমন লাগছে বিপুলদা এখানে এসে? খুব ভালো। নমস্কার, আমি বিপুল বর্মন। শুটিং করতে এসে কেমন ফিলিং হচ্ছে? খুব সুন্দর, সবাই মিলে আসছে। কারা কারা এসছে? অনেকজন। একটু ইন্ট্রোডিউস করা দাও। অর্পিতা, কেমন লাগছে আপনার শুটিং করতে এসে? অসাধারণ, অপূর্ব গাইস, এত ভালো লাগছে। সবাই এসেছে, সবার সাথে দেখা হয়েছে, একদম দারুণ। খুব খুশি তো? নীলাদি, এখানে এসে কেমন লাগছে শুটিং করতে এসে? বলেন কি, ভিডিও একটা হয়নি আমার, ওই জন্য মন খারাপ। কয়টা ভিডিও বানিয়েছো? কয়টা ভিডিও বানিয়েছো? মাত্র 1 একটা। হিরো কে ছিল তোমার সাথে? ও আমি তো অবাক। মোটকুদা। ও আচ্ছা, কয়দিন ধরে বসে বসে খাচ্ছে মনে হয়, মোটা হয়ে যাচ্ছে। আমাদের ক্যামেরাম্যান হয়ে গেছে আবেগ দা। দেখো আবেগ মন কিভাবে শুট হয় দেখার চেষ্টা করছি। একটা শুটে কত হাসি ঠাট্টাই আর কি হয়, তোমরা গাইস দেখতেই পাচ্ছ। আমি তোমার রবিতা সিং, বাড়ি কোথায় তোমার? প্রথম দেখলাম তোমাকে। আমাদের এসএস টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এগিয়ে যাও, এভাবে ভিডিও বানাও। ধন্যবাদ। এই যে দেখো গাইস, কত হাসি ঠাট্টা হয় একটা ভিডিও বানাতে। এখানে এসে তোমাদের কেমন লাগে? আমাদের এখানে এসে মোটামুটি ভালোই লাগে। শুট করতে কি খুব ভালো লাগে জায়গাটা? করতে ভালো বলতে এই জায়গায় বারবার আসে আমার বিরক্ত হয়ে যায় না? প্রথম মনে হচ্ছিল এটাই পারফেক্ট না শুটিং এর জন্য। খুব সুন্দর একটা মুহূর্ত দেখতে পাচ্ছি আসছে। দেখো এরা দুই বোন প্রায় একই রকম দেখতে, খুব সুন্দর নাচছে, দারুণ লাগছে। বিপুলদা কিছু একটা করছে, খুব খুশি আছে। তুমি এখন একটু আগে একটা ভিডিও শুট করতে দেখলাম, ওটা কোন বইয়ের গান? খাদান। মানে ভিডিওতে শুট করি না বা খুব ব্যস্ত থাকেন আপনি তো, কাজে করেন। আমি পারি না যেগুলো শুট। আপনি খুব ক্যামেরার দায়িত্বটা খুব ভালোভাবে হ্যান্ডেল করেন, এডিটিংটা, ক্যামেরাটা আপনার মতো পারফেক্ট আমি খুব কমই দেখি। কেমন আছেন? ভালো আছি। একটা ইন্টারভিউ নিতে চলেছি। বলেন। আমি এসেছি শিলিগুড়ি থেকে। ও বাবা কে বলছেন না তো আপনি ডান্স করতে? আপনারা কিন্তু সবাই চিনেন। মিথ্যা কথা বলি না গাইস। সদস্যরা এসএসটিভি সকল সদস্যরা আপনাকে চিনে। আপনি একজন আপনার নামটা যদি কাইন্ডলি বলেন। আমার নামটা হচ্ছে প্রিয়াঙ্কা। এসএসটিভি থেকে, আমি এসএসটিভি সাংবাদিক বলছি। প্রিয়াঙ্কা, আপনি খুব হাসেন, আপনার হাসিটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। তার জন্য তো গিফট পাওয়া দরকার। আপনার গিফটটা নিতে চান? হিস্ট্রি যদি কিছু বলেন, আমার তো একটা মাইক্রোফোন থাকলে ভালো হতো, ধরার মতো যদি আপনি কিছু কোশ্চেন করতেন। আমার হিস্ট্রি বলার মতো কোনো নেই, এই আনন্দে এই হাসি খুশি। আপনি কিন্তু একজন খুব মারাত্মক লেভেলের ড্যান্সার, মাল্টি ট্যালেন্টেড ড্যান্সার। আমি তো নিজেই জানি না গাইস। হ্যাঁ, আপনি খুব সুন্দর, দারুণ, পারফেক্ট লাগে। ঠিক আছে বলেন না, আমাদের আপনি মূল্যবান সময়টা দিচ্ছেন, এর জন্য কিন্তু আমরা খুশি। কিছুক্ষণের জন্য আবারও বিরতি রাখছি, আবার আমি চলে যাবো যেখানে যেখানে শ্যুট নিচ্ছে সবাই। আমি তাদের শ্যুটের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। कौन है ये लोग? कहाँ से आते हैं? অ্যাকশন। বাহ দারুণ। চারিদিকে শ্যুট, কার শ্যুট তুলবো আমি? ক্যামেরাম্যান হয়ে গেছে আমাদের এই যে রবিদা। এই যে আবেগ মনকে করে দিচ্ছে, দেখো কত সুন্দর, খুব সুন্দর, দারুণ নাচছে। দেখো কিভাবে কাট নিচ্ছে। এবার হলো ভিডিও রেকর্ড, এবার ভিডিও রেকর্ডটা হলো, তখন থেকে হয়নি। যে দেশে রাম ধনু একে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশে। দেখো এখানে দেখো কত সুন্দর শুট চলছে। রাজু ক্যামেরাম্যান, ভিডিও বানাও, তুমি একটু ভিডিও বানাও। কি নাম তোমার? রয় প্রিয়া। বুঝতে পারিনি, সরি দর্শক। রয় প্রিয়া খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়, তোমরা দেখতে পাবা। এই যে রিয়ামা, আমাদের রিয়ামা তো খুব ডান্স করে, অতুলনীয় ডান্সার।
ওর তো কোনো তুলনা হয় না, যে আবেগটা ওখানে লুকা আছে ধরে যাবে। আবেগটা একদম ভাইরাল সেলিব্রিটি মানুষ, ওনার সাথে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব, আজকাল না। তো আবেগটা কিন্তু লুকা থাকে, আমি পেলাম লজ্জা পাচ্ছি। আমরা আমার সাথে কেমনি নাচো, গানটা চলবে না। হ্যাঁ কি করে নমস্কার, আমরা এই কর্ণপুর একটা খুব সুন্দর জায়গাতে একটা ব্লগ বানাতে এসেছি। দেখো গাইস সবাই এসেছে, আরো সবাই এসেছে, সবার সাথে ভিডিও বানাচ্ছি। क्या साबित करना चाहता है तू? क्या साबित करना चाहता है तू? এত সুন্দর লাগছে। বিপুলদা আমাদের ক্যামেরাম্যান, বিপুলদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সে আমাদের এত সহযোগিতা করছে। দেখো এখানে একটু দেখাও আমাদের নীলাদিকে কি করে কেমন লাগছে দিদি। এই দেখো সব मजा आया।